আগত ২০২৬ সাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ দিয়ে যাদের নাম শুরু তাদের কেমন যাবে। আমি রাশি নিয়ে বার্ষিক আলোচনা করেছি। যাদের ডেট অফ বার্থ আছে তারা নয় আপনার রাশি জানেন, আপনি বুঝতে পারলেন আপনার বছরটা কেমন যাবে। যাদের ডেট অফ বার্থে সঠিক জানা নেই বা সময় জানা নেই, তারা কি জানতে পারবে না তাদের নতুন বছর কেমন যাবে? অবশ্যই জানতে পারবে। তাই আজকের আলোচনা আর দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হচ্ছে তাদের জন্যই আজকের আলোচনা। এই আগত ২০২৬ সাল কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। আর আমি এই নামের উপরেই বেশিটা জোর দিয়ে থাকি, কারণ নাম আপনার ব্রেনের সাথে কানেক্ট। আপনি ঘুমিয়ে থাকুন, যেখানে খুশি থাকুন, আপনার নামটা ধরে যদি কেউ ডাকে আপনার ব্রেন কিন্তু সাড়া দেবে। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে কার্যকারিতা ঘটে। আর আপনার জন্মছক যেটা বিচার করা হয়, ডেট অফ বার্থ দিয়ে আপনার রাশি জানতে পারলেন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার গার্জিয়ানের উপরে। আপনার গার্জিয়ান যে বলছে ওটা যতটা সঠিক হবে আপনার সঙ্গে ততটা মিলবে। আর নাম কিন্তু সেটা নয়। নাম আপনার উপরে নির্ভর করবে। এটা কারোর উপরে নির্ভর করবে না। কারণ এই নামের আওয়াজটা দিলে আপনার ব্রেন সজাগ হবে। অর্থাৎ এটা সবচাইতে ভালো এবং আমি মান্যতা বেশি দেই। আর এই নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটার নাম নিয়েই আস্তে, আস্তে বলবো এই ২০২৬ সাল কেমন যাবে। আজকের আলোচনা কে নিয়ে। যাদের নামের শুরু তাদের জীবনযাত্রা কেমন হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ২০২৬ সালকে নিয়ে। এই ২০২৬ সালকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে অবশ্যই আমাদের একটু পিছিয়ে যেতে হবে। তাহলে সংখ্যাতত্ত্ব বিচার কি বলছে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো। দেখুন, এই যে সংখ্যাতত্ত্ব ২ বছর পিছনে আমরা যদি চলে যাই তাহলে দেখব ২০২৪ সাল। এই ২০২৪ সালকে যদি আমরা সংখ্যাতত্ত্বে আনি সেখানে পাওয়া যাবে ৮, অর্থাৎ মঙ্গল পরিচালিত বছর। ওই বছরটা পরিচালিত করেছে অবশ্যই রাহু, মঙ্গল নয়, রাহু পরিচালিত বছর। এই রাহু কি করেছে আমরা সকলেই জানি। ২০২৪ সাল কিরকমভাবে কেটেছে দেশ, দুনিয়া এবং সেটা আমাদের কিন্তু সকলেরই জানা। আর সেই জায়গা থেকেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই সংখ্যাতত্ত্ব 100% কাজ করে। কারণ প্রত্যেকেরই তো ডিউটি পড়ে। একেক বছর একেকজনের ডিউটি। অর্থাৎ এই ২৪ সালে কিন্তু রাহুর ডিউটি ছিল। আর রাহুর যেটা করার সেটা করবে। আর সেটা আমরা অলরেডি দেখতে পেরেছি। আর এই বর্তমান যেটা চলছে ২০২৫ সাল, এই ২০২৫ সাল যদি আমরা হিসাব করে দেখি সংখ্যাতত্ত্বে হয় ৯, অর্থাৎ ৯ মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছর সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মঙ্গলের কাজে রক্তপাত, রাজধানী, গৃহযুদ্ধ, নানা রকমভাবে আপনাকে পিছিয়ে ফেলা এবং মৃত্যু পর্যন্ত দেয় এই মঙ্গল। আর সেখানে কিন্তু আমরা দেশ দুনিয়ায় সেটাই দেখতে পাচ্ছি। নাশকতা, হিংসা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। রাজনৈতিক তরজা নানাভাবে কে কাকে শেষ করবে এবং বহু ক্ষয়ক্ষতি কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। তাই এই সময়টা কিরকম যাচ্ছে, মঙ্গল পরিচালিত বছর কিভাবে পরিচালিত করছে বা করেছে, শেষের পথে কটা দিন বাকি এটা আমাদের সকলেরই জানা। ঠিক এইভাবেই ২০২৬ সাল কে পরিচালিত করবে, সংখ্যাতত্ত্ব কি বলছে সেটা একটু দেখে নিই। আমরা যদি ভালো করে ফলো করে দেখি তাহলে দেখব ২০২৬ সাল সংখ্যাতত্ত্ব বলছে ১০। ১০ যখন শূন্য আমরা ধরি না কোনো কাজে সেক্ষেত্রে ১, অর্থাৎ সূর্য পরিচালিত বছর। এই ২০২৬ সাল সূর্য পরিচালিত বছরে কি হতে পারে সকলের, এটা নিয়েই আজকের আলোচনা। দেখুন, সূর্য অর্থাৎ এই রবি পরিচালিত বছর, রবি হচ্ছে আমাদের মান, যশ, খ্যাতি, যবেস্থান দেখে থাকে। আর যখন আপনার এটা ডিস্টার্ব থাকবে সেক্ষেত্রে গিয়ে কিন্তু এই সবটাই আপনার জন্য বিরোধী হয়ে যাবে। অর্থাৎ আপনার সমস্ত কিছু কিন্তু খারাপ লাইনে চলে যাবে। তাই যখনই আপনার এই ধরনের কিছু ঘটবে তখনই কিন্তু ভালো করে বুঝতে হবে এই বিষয়গুলো। সেই বুঝে শুনে তারপর কিন্তু আপনি দেখবেন যে আমি এই যে আলোচনা করছি এই আলোচনাটা আপনার জন্য কতটা কাজে আসতে পারে। যখনই আপনি জানতে পারবেন যে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, সেটা তো অবশ্যই ঝাঁপিয়ে পড়বেন। তাহলে এই যে সূর্য পরিচালিত বছর, আমরা কিন্তু নিজেদেরকে যদি জানতে পারি যে আমাদের রবি ভালো আছে, নিজেকে তৈরি করে অনেক কিছু অ্যাচিভ করতে পারি। কারণ এই ২০২৬ সালে রবি আমাদের সমস্ত কিছু প্রকাশ্যে নিয়ে আসবে। অর্থাৎ সৎ এবং অনেস্ট
এবং ভালো মানুষকে প্রকাশ্যে আনবে। আর বিরোধী যারা আছেন, সবচাইতে যারা নিম্ন, যাদের মানসিকতা খারাপ, তাদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সেটা রাজনীতিতে হোক বা অন্যভাবে হোক। এই প্রমাণগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেবে। আর এই প্রমাণ থেকে আপনারা যদি শিখতে পারেন যে আপনার কি করণীয়, তাহলে তো অবশ্যই বেনিফিট আপনি সাথে সাথেই পাবেন। আমার আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে জানানো। তারপর সম্পূর্ণ আপনার বিষয় যে এই আলোচনা থেকে আপনি আপনাকে কতটা সেফ রাখতে পারবেন। দেখুন, এই যে আর দিয়ে যাদের শুরু তাদের নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। আর এর ফল অবশ্যই আপনার জীবনে এপ্লাই করলে আপনি পেতে পারেন। এতে কোনো রকম সন্দেহ কিন্তু নেই। তাহলে আসুন আমি বলব যে ইনকামের দিকটা কেমন থাকবে ২০২৬ সাল। ইনকামের দিকটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনি যতটা পরিশ্রম করবেন, ততটা সফলতা পাবেন, যেটা সম্ভব হচ্ছিল না। আপনার পরিশ্রম অনুযায়ী সফলতা ছিল না। সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। আপনার কিন্তু জীবনে অবশ্যই সফলতা আসবে। এর জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে কিন্তু আপনি এই জায়গাগুলো বুঝতে পারবেন যে আপনার জীবনে কিছু না কিছু দিয়ে যাবে। এবং শুধু তাই নয়, বেকার যারা আছেন বেকারত্ব দূর হতে পারে। বেকারদের জন্য শুভ। নানা দিক থেকে কিন্তু যোগাযোগটা আপনি পেতে পারেন। আর যোগাযোগ পেয়ে গেলে অবশ্যই আপনার জীবনের পরিবর্তনও কিন্তু ঘটতে পারে। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। দেখুন, আপনার স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তাহলেই কিন্তু আপনি অনেকটা বুঝতে পারবেন, নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি মনে হয় যে না ফেলে রাখি, তাহলে কিন্তু আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন। তাই আমি বলব অবশ্যই যত্ন নিতে হবে। রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন এবং সমস্ত দিক থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে বলব ভীষণ শুভ। আপনি যেকোনোভাবেই হোক না কেন, চাইলে আপনার মনের মতো রেজাল্ট করতে পারবেন। নানা দিক থেকে কিন্তু আপনি একটা সুযোগও পাবেন। তাই আমি বলব যারা পড়াশোনা করছেন, মন বসাতে পারছেন না, ২০২৬ সাল আপনাদের কিন্তু সাথ দেবে। আপনারা চেষ্টা করলেই সাকসেস পেতে পারেন। চেষ্টার উপরে সমস্ত কিছু। এবার দেখুন, যারা ভীষণভাবে চেষ্টার পরেও বিবাহ সুসম্পন্ন করতে পারেনি, নানাভাবে কেটে গেছে, পছন্দের মতন কিছু আসছে না, তাদের ক্ষেত্রে বলব আপনারও কিন্তু সব সহজ হয়ে যাবে। নানা দিক থেকে কিন্তু আপনিও একটা বুঝে শুনে চলতে পারবেন। আর সেখানে দাঁড়িয়ে আপনার জন্যই কিন্তু ভালো। তাই আমার কাজই হচ্ছে আপনাদেরকে এলার্ট করা, আপনাদেরকে বোঝানো। এছাড়া যেটা বলব, লাভ রিলেশন এর নিয়ে, লাভ রিলেশন জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নেই। আপনি যদি চান বা কোনো সিদ্ধান্ত নেন এই মাসেই, তাহলে আপনি অনেক বড় ভুল করে বসবেন। ভালো করে আগে বুঝতে হবে, ভালো করে আগে জানতে হবে। তারপর যেকোনো সিদ্ধান্ত নিলে সেখান থেকে বেনিফিট অবশ্যই আসবে। তাহলে এই যে আলোচনা, আমি আলোচনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর এই বোঝানোর চেষ্টাটাই নানাভাবে আপনার জীবনের পরিবর্তন করিয়ে দিতে পারে। তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে এলার্ট করা এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি সেক্ষেত্রেও কিন্তু ভীষণ শুভ। আর যদি সঠিকভাবে আপনি আমার এই আলোচনাগুলো শুনে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে দেখবেন 100% বেনিফিট। কারণ আপনার জন্য কিন্তু শুভ। এই শুভটা অবশ্যই শুভ কাজে ধরে রাখতে হয়। এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু আপনার উপরে নির্ভর করবে। যদি আপনার গ্রহ সাপোর্ট করে তাহলেই কিন্তু আমার এই সব আলোচনা মিলবে। সাপোর্ট না করলে কিন্তু নাও মিলতে পারে। তবে
আমি শুধু বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আগত ২০২৬ সাল ওভারঅল ভীষণ ভালো কাটবে। আর যদি এটা শুনে বুঝে ফেলে রাখেন, যা হবে হবে, তাহলে অনেকটাই খারাপ রেজাল্ট আসতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।